সাদ ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জানাজায় হাজার হাজার ফেরেশতা শরীক হয়েছিল। তার মৃত্যুতে আসমান কেঁপে উঠেছিল, আসমানের অগণিত দরজা খুলে দেওয়া হয়েছিল। এক বদরি সাহাবী দেখতে দীর্ঘদেহী, ফর্সা, সুন্দর, ডাগর চোখ বিশিষ্ট ও সুন্দর দাড়িওয়ালা যুবক ছিলেন। তিনি ইসলামের বদর, ওহদ ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং খন্দক যুদ্ধেই আহত হয়েছিলেন। কুরাইশ গোত্রের হিব্বান ইবনু আরিকা নামক এক ব্যক্তি তার উভয় বাহুর মধ্যবর্তী রগে তীরবিদ্ধ করেছিল। এরপর প্রায় 1 মাস জীবিত ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা তার জন্য কবর খনন করছিলাম তখন মিশক আম্বারের সুগন্ধি আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ এমন এক ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, যার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজাতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। কিন্তু এমন ব্যক্তির কবরও সংকীর্ণ করা হয়েছিল, অবশ্য পরে তা প্রশস্ত করা হয়েছিল। মিশকাত, নাসাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই ফেরেশতাগণ তার জানাজা বহন করেছিলেন, ফলে তার খাটিয়া অত্যন্ত হালকা অনুভূত হয়েছিল। তিরমিজি। এই সাহাবীর কি এমন বৈশিষ্ট্য ছিল জানেন? সালাতের প্রতি মনোযোগ ও মৃত্যু চিন্তা। তিনি বলেন, আমি যখনই সলাতে রত হই, সালাত শেষ না হওয়া পর্যন্ত আমার অন্তরকে সালাত ব্যতীত অন্যদিকে ব্যস্ত করি না। আমি যে কোনো জানাজায় অংশগ্রহণ করি না কেন, ফিরে না আসা অব্দি মৃত্যু ব্যতীত আমার অন্তরে অন্য কোনো চিন্তার উদয় হয় না। তাহজিবুত তাহজিব ৩-৪20। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুগত সাহাবী। বদর যুদ্ধের প্রস্তুতির সময় তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গেই আছি। যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা মুসা আলাইহিস সালামকে বলেছিল, আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি, আমরা তাদের মতো হব না। এই বিখ্যাত সাহাবী 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং মাত্র 36 বছর বয়সে শহীদের কাতারে পৌঁছে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতুল ফেরদৌসের ঘোষণা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।